নিয়ামত দিলাম, তোমাকে দুনিয়ার মধ্যে সুন্দর সুন্দর নিয়ামত দিলাম। বান্দা তোমার কাছে আমি কিছুই চাই না, বান্দা তোমার কাছে আজকে একটা জিনিস চাই, সেই জিনিসটার নাম হলো আমল। সেই জিনিসের নাম কি? আমল। টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না, মাত্র একটা জিনিস চাই, সেই জিনিসটার নাম কি? আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বলতেছেন, আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আল্লাহ অসংখ্য নিয়ামতগুলো খাওয়ার পরে আল্লাহ আপনার জমিনে খাইলাম, ঘুরলাম, ঘোরার পরে আল্লাহ আপনার জমিনে আপনার দিনগুলো বাস্তবায়ন করার জন্য, আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমগুলো বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমি যুদ্ধ করেছি। আল্লাহ যুদ্ধ করে শেষ নয়, যুদ্ধ করতে করতে আল্লাহ এক পর্যায়ে শহীদ হয়ে গেছি রে আল্লাহ। আল্লাহ আজকে আপনি আমাকে জান্নাত দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি মিথ্যা বলেছো, কারণ তুমি যখন যুদ্ধের ময়দানে গেছিলা তোমার মনে একটা ইচ্ছা ছিল, তোমার মনে একটা আশা ছিল, মানুষ তোমাকে অনেক বড় শ্রদ্ধা ভাববে, মানুষ তোমাকে অনেক বড় আল্লাহ ভাববে, সুতরাং আজকে তোমারও একটা আমল আমার দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতারা, যাও যাও যাও, ওই বান্দাকে টানতে টানতে জাহান্নামে দিকে নিক্ষেপ করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সময় কারোর জন্য বসে থাকে? সময় প্রত্যেকটা মানুষের যাচ্ছে আর যাচ্ছে। সময় গেলে আল্লাহর সেজদা দিবে তুমি কবে রে, সময় গেলে আল্লাহর সেজদা দিবে তুমি কবে রে, সময় গেলে তোমার অহংকার ফুরাবে, কাফন পরাবে। কথা বলেন ঠিক না ঠিক? অহংকার সব ফুরে যাবে। কবরের যে কাপড়, কাফনের কাপড় আপনার জন্য রেডি হয়ে আছে। তোমার যৌবন ফুরাবে, কাফন পরাবে, আল্লাহর নাম ডাকিবে তুমি কবে রে, সময় গেলে। নাম ডাকিছেন ইউনুস নবী, মাছের পেটে গেছেন চলি। তাদের ঈমান আর আমাদের ঈমান সমান? জোরে বলেন, তাদের ঈমান আর আমাদের ঈমান অনেক ব্যবধান। অনেক কি ব্যবধান? তাদের ঈমান দেখেন, তা আল্লাহকে ডাকতে ডাকতে মাছ খায় ফেলছে, তারপরেও আল্লাহকে ডাকা বন্ধ করেন নাই। নাম ডাকিছেন ইউনুস নবী, মাছের পেটেও গেছেন চলি, মাছের পেটেও থাইকাও নবী, আল্লাহর নাম ডাকা বন্ধ করেননি। সময় গেলে আল্লাহর নাম ডাকিবে তুমি কবে রে, সময় এলে। নাম ডাকিছেন আল্লামা সাইদি। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাইদি 13টি 16টি বছর নাম ডাকতে গিয়ে তাকে 16টি বছর জেলখানার মধ্যে রাখা হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তারপরেও আল্লামা সাইদিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার পরেও তিনি আল্লাহকে ডাকা বন্ধ, জোরে বলেন, আল্লাহকে ডাকা বন্ধ করছে। নাম ডাকিছেন আল্লামা সাইদি, 13টি বছর রইলেন বন্দি, ফাঁসির মঞ্চে যাওয়ার পরেও, ফাঁসির মঞ্চে যাওয়ার পরেও আল্লাহর নাম ডাকা বন্ধ করেননি। সময় গেলে, তাহলে সময় প্রত্যেকটা মানুষের যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার ব্যক্তিকে ডাকবেন। 2 নাম্বার ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, বান্দা তোমাকে অসংখ্য নেয়ামত দিলাম, অসংখ্য নেয়ামত দিলাম,
বান্দা তোমাকে সুন্দর হাত দিলাম, সুন্দর সুন্দর পা দিলাম, বান্দা তোমাকে সুন্দর দুইটা চোখ দিলাম, বান্দা দুনিয়ার মধ্যে অনেক অনেক নিয়ামত দিলাম, বান্দা তোমার কাছে আমি একটা জিনিসও চাইবো না, বান্দা তোমার কাছে দুনিয়ার কোনো জিনিস চাইবো না, বান্দা তোমার কাছে শুধু একটা জিনিসের প্রয়োজন, সেই জিনিসটার নাম হলো আমল। সেই জিনিসের নাম কি? আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের 2 নাম্বার বান্দা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ, আপনার জমিনে খাওয়ার পরে ঘুমার পরে আল্লাহ অসংখ্য নিয়ামত নেয়ার পরে আল্লাহ আপনার রাসূলের হাদিস পড়েছি, আল্লাহ আপনার রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্ব উত্তম ব্যক্তি হবে ও যে কোরআন শিক্ষা করে এবং মানুষকে শিক্ষা দেয়। আল্লাহ আমি নিজে কোরআন শিক্ষা করেছি, তা মানুষকে শিক্ষা দিয়েছি, আল্লাহ আমি অনেক মানুষকে শিক্ষা দিয়েছি, আমি শিক্ষা করেছি, আল্লাহ জীবনে মিথ্যা কথা বলি নাই রে আল্লাহ, জীবনে ভালো কাজ করেছি, আল্লাহ অনেককে ভালো কাজ করার জন্য বলেছি, আল্লাহ আপনার রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ আজকে আমি জান্নাতে যাওয়ার কথা। আল্লাহকে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা তুমি যখন মানুষের কাছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য গেছিলা, তুমি যখন মানুষকে ভালো কাজের দাওয়াত দেওয়ার জন্য গেছিলা, তোমার মনে ইচ্ছা ছিল, তোমার মনে নিয়ত ছিল, মানুষ তোমাকে অনেক বড় আলেম ভাববে। কি ভাববে? মানুষ তোমাকে অনেক বড় আলেম ভাববে, মানুষ তোমাকে অনেক বড় আল্লাহওয়ালা ভাববে। সুতরাং আজকের তোমার একটা আমল আমার দরবারে কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও যাও, ওই বান্দাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নিয়ত যদি ভেজাল থাকে, আজকে ওয়াজ শোনার দরকার। যদি আপনার নিয়ত ভেজাল থাকে, শোনার পরে আবার বাইরে গিয়ে আমি আগেও যা ছিলাম এখনো তা আছি, তাহলে তাদের ওয়াজ শোনার দরকার। এই মুহূর্তে এইখানে তওবা করা লাগবে, আল্লাহ জীবনে যা করেছি আর জীবনে এই কাজ করব, এইরকম তওবা যদি করা হয়, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের আজকে গোনা সব মাফ করে দিয়ে আল্লাহ অবশ্যই আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সময় দেখেন হযরত মুসা আলাইহিস সালাম, আপনি মনে করছেন আল্লাহ গুনাহ করছেন, আল্লাহ মাফ করবে না? জি, আল্লাহর কাছে তওবা করতে হবে, এমন তওবা করতে হবে আল্লাহ আপনার তওবাতে অবশ্যই আল্লাহ আপনার তওবাতে রাজি খুশি হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কিছু সংখ্যক মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার কওমের লোকেরা তোমার কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি তাদেরকে কয়েকদিন থেকে দুর্ভিক্ষর মাঝখানে রেখেছো, আল্লাহ তুমি যদি আজকে বৃষ্টি না দাও, তাহলে সব মানুষগুলো মারা যাবে, মারা যাবে। আল্লাহ আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহর সেই মুসা নবীর কওমের লোকেরা আল্লাহর কাছে দোয়া করতেছে। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেছে, হঠাৎ করে লোকগুলো দেখতে পারলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছে। মুসাকে ডাক দিয়ে বলতেছো, মুসা গো, তুমি তো আল্লাহর পয়গম্বর, তুমি তো আল্লাহর নবী, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করে দাও, আল্লাহ যেন আমাদের দুর্ভিক্ষগুলোকে কাটিয়ে দেয়, আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আল্লাহ আমার কওমের লোকেরা তোমার কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি তোমার নবী হয়ে দোয়া করতেছি, আল্লাহ আমার কওমের লোকেরা যে দুর্ভিক্ষর মাঝখানে পড়ে গেছে, আল্লাহ যদি আপনি আজকে বৃষ্টি না দেন, তাহলে আল্লাহ সব মানুষগুলো মারা যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা গো, আপনি আজকের দোয়া কবুল করবেন না, কারণ আমি আল্লাহ আজকের দোয়া কবুল করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসা যখন আল্লাহ দোয়া করলো, আল্লাহ আমার কওমের লোকেরা তারা অনেক বিপদের মধ্যে আছে, আপনি যদি আজকে বৃষ্টির ব্যবস্থা না করেন, তাহলে সবাই মারা যাবে। সবাই কি মারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা গো, আপনি দোয়া করবেন না, আমি দোয়া কবুল করব না। বলেন তো দোয়া কবুল না করার কারণ আছে না নাই? দোয়া কবুল না করার একটা কারণ আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ দোয়া কেন কবুল করবেন না, কারণটা একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ও মুসা গো, আজকে তুমি এমন একটা জায়গার মধ্যে দোয়া করতেছো, আমি আল্লাহ কেন দোয়া কবুল করব না? ওইখানে এমন একজন নাফরমান বান্দা রয়েছে, সে 40 বছরেও আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতেই আছে, আমি আল্লাহ তারপরেও দোয়া কবুল করতাম, কিন্তু 40 বছরেও আমি আল্লাহ
আল্লাহ রব্বুল আলামিনকে একটা বারের জন্য রাখেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। 40 বছর নাফরমানি করে শেষ নয়, সে 40 বছর বয়সে আমি আল্লাহকে একটা বারেও আল্লাহ বলে ডাকে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও লোকেরা, তোমাদের কাছে এমন একজন মানুষ আছে, এমন একজন নাফরমান বান্দা রয়েছে, সে 40 বছর ধরেও আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করতেছে। কে বলতেছে? মুসা বলতেছে। আল্লাহর কাছে নাফরমানি করে শেষ নয়, সে 40 বছর বয়সে আল্লাহ রব্বুল আলামিনকে একটা বারের জন্য আল্লাহ বলে ডাকে নাই। সুতরাং তুমি কে নাফরমান বান্দা আছো আমি জানি না, আমি অনুরোধ করে বলবো এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও, তা না হলে আল্লাহ বৃষ্টি দেবে না। এইবার টের পাওয়া গেল, এইবার সেই নাফরমান বান্দা টের পেয়ে গেল। টের পেয়ে যাওয়ার পরে চাদর মুড়ি দিয়ে চতুর্দিকে উকি মেরে তাকায়, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই নাফরমান বান্দা চাদর মুড়ি দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, আপনি তো দয়ার মালিক। আল্লাহ, আমি শুনেছি আপনার নাম সাত্তার। আয় আল্লাহ, আমি তো শুনেছি আপনার নাম রহমান। আল্লাহ, আমি এই মুহূর্তে তওবা করলাম, আল্লাহ জীবনে গুনাহ করব না। আল্লাহ, আমি এই মুহূর্তে তওবা করলাম, আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে যখন বৃষ্টি পড়তে লাগলো, মানুষের অবাক হয়ে গেল। আর মুসা নবীকে ডাক দিয়ে বলতেছে, মুসা গো, তুমি একটু আগেই বললা আল্লাহ নাকি এখানে বৃষ্টি দেবে না, নাফরমান বান্দা রয়েছে। মুসা গো, তুমি কি মিথ্যা কথা বলতেছো? কেন বৃষ্টি এখন পড়তেছে? তুমি যে বললা একটু আগে নাফরমান বান্দাকে সরাইতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ, আপনি তো একটু আগেই বললেন যে নাফরমান বান্দা রয়েছে, আপনি বৃষ্টি দিবেন না। আল্লাহ রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলে, মুসা গো, আমার কাছে ওই নাফরমান বান্দা এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে কান্না করেছে, আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত থরথর থরথর করে কাঁপতে লাগলো। আমি আল্লাহ ওই বান্দার ওসিলায় তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ আজকে সেই নাফরমান বান্দার ওসিলায় বৃষ্টি বর্ষণ করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত নাফরমানি করার পরেও সে কি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তার কি তওবা কবুল করে ওই নাফরমান বান্দার ওসিলায় আল্লাহ দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার মানুষ, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া। কারো জিন্দেগি ফাঁকি দিয়ে গেছে আর কারো যাচ্ছে, কারো গেছে আর কারো যাচ্ছে। ও মানুষ রে, পাগে ধরিয়া গেছে দাড়ি, দম তো আছে গোটা চারি, সামন জারি করিয়াছে গিয়া রে সোনার মানুষ, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার মানুষ, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। ও মনরে, শিশুকাল গেল খেলায় খেলায়, যৌবন গেল হেলায় ধুলায়। কথা বলেন ঠিক না বেঠিক? শিশুকাল খেলায় খেলায় গেছে আর যৌবনটা হেলায় ধুলায় যাচ্ছে। আপনি কাউকে যদি বলেন ভাই আজকে নামাজ শুরু করেন, সে বলে কি এখনো কি বয়স হয়েছে? কথা বলেন ঠিক না বেঠিক? এখনো কি আমার সেই বয়স হয়েছে? আর একটু বয়স হোক, আর একটু দাড়িগুলো বড় হোক, তারপরে শুরু করবো। কথা ঠিক না? শিশুকাল গেল খেলায় খেলায়, যৌবন গেল হেলায় হেলায়, আল্লাহর কথা গিয়াছ ভুলিয়া রে সোনার মানুষ, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার মানুষ, জিন্দেগি
জিন্দিগি তোর যাই রে ফাঁকি দিয়া। তাহলে জিন্দিগি যদি চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে প্রত্যেকটা মুহূর্ত চলে যাচ্ছে, ইমান এমন শক্তিশালী করা লাগবে, কোন কাফের বেঈমান নাস্তিক বেঈমান যত মানুষের বাধা আসুক না কেন, তারপরেও ইমান ছোট কারো কাছে বিক্রি করা যাবে? জোরে বলেন, ইমান বিক্রি করা যাবে? ইমান থাকা লাগবে হাবিবের মতো। হাবিবকে রাসূলের একজন সাহাবা ছিল, আল্লাহ রাসূলের সাহাবা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। সাহাবা একরাম দেরকে ডাক দিয়ে বলতেছেন, হাবিবকে ডাক দিয়ে নিয়ে আসো।